A very warm welcome to everyone. আজকের সেশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখব ক্রিয়ার কাল, অর্থাৎ টেন্স সম্পর্কে আগের দিন আমরা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং করেছিলাম। আজকে শিখব সেই টেন্সের ফার্স্ট পার্ট। আমরা জানি যে টেন্সকে কত ভাগে ভাগ করা যায়। টেন্সকে তিনটে ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ক্রিয়ার কাল, সময় সাপেক্ষে কাজের বিচরণকে বলা হয় ক্রিয়ার কাল। সেই কালকে অর্থাৎ টেন্সকে তিনটে ভাগে ভাগ করে। কি কি? না, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আজকে সেই প্রেজেন্ট সম্পর্কে আমরা কথা বলবো, অর্থাৎ প্রেজেন্টকে কতটা ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট সম্পর্কে কি আলোচনা করা যেতে পারে, একটা টেন্স সম্পর্কে বা একটা বাক্য লিখতে গেলে আমাদের কি প্রয়োজন, আজকে সমস্ত কিছু আমরা কভার আপ করবো। আর সাথে সাথে কি শিখবো? সাথে সাথে আমাদের মোস্ট ভাইটাল থিং, ইংলিশ লিখতে শিখবো উইদাউট এনি মিস্টেক। একদম সঠিক অ্যাপ্রোচটা তোমাদের শেখাবো যে কিভাবে ইংলিশটা লিখতে হয়। কারণ টেন্স মানেই তো লেখা, টেন্স মানেই তো বোঝা, একটা লাইন লেখার ক্ষমতা। তো সেই সম্পর্কেও আজকে জানবো। টেন্সের সাথে সাথে লেখাটাও কভার আপ করবো। সেশনটা একটু লং হতে পারে, বাট আমরা শেষ করব। 8টা স্ট্রাকচারের মধ্যে পৃথিবীর প্রত্যেকটা সেন্টেন্স লেখা যায়, প্রমিস করেছিলাম। তো সেই 8টা স্ট্রাকচারই তোমাদের দেবো, আর এই তিনটে ফর্মেই দেবো। ওকে, তো আজকে আমরা কি শিখবো? প্রেজেন্ট। ওকে, প্রেজেন্ট মানে কি? বর্তমান কাল শিখবো আজকে আমরা। এবার বর্তমান কাল শেখার আগে বর্তমান সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক, যে বর্তমানটা কত রকম হয়। আমরা তো জানি সময় তো একটাই, বর্তমান। তো সেখানে আবার কত রকমের হয়। ধরো এরকম যদি কোনো কথা বলি যে ধরো আমি তোমাদের এখন পড়াচ্ছি, এটা তো একটা বর্তমান তো অবশ্যই। এবার যদি তুমি বলো যে আমি ক্লাস 5-এ পড়ি বা আমি ক্লাস 10-এ পড়ি, আমি কলেজে পড়ি, এটা কি কোনো অতীতকাল হবে বা কোনো ভবিষ্যৎকাল? না, এটাও একটা বর্তমান কাল। তো এরকম ভাবে বর্তমানকে এতগুলো ভাগে ভাগ করা যায়। কতগুলো ভাগে সেটা আস্তে আস্তে জানবো। তার আগে বাক্য গঠন সম্পর্কে বলে দিই। বাক্য গঠন করা শেখার সঙ্গে সঙ্গে যেহেতু আমরা ক্রিয়ার কাল শিখছি, একদম কনসেন্ট্রেশন দিয়ে এটা দেখতে হবে। বিকজ প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন এখানে ইম্পর্টেন্ট হবে, কারণ দুটোর মধ্যে না চুলচেরা সূক্ষ্ম পার্থক্য। একটা টপিক শেখার সঙ্গে সঙ্গে সেটা আমরা বাস্তবায়িত করছি, কম টাইমের মধ্যে আমরা শিখছি, তো সেটাকে একটু তো আমাদেরকে একটু কনসেন্ট্রেশন দিতেই হবে না। তো আজকে ক্লাস স্টার্ট করা যায়। আজকে আমরা শিখবো টেন্স, অর্থাৎ ক্রিয়ার কাল। ওকে, কি শিখছি আমরা? আজকে আমরা টেন্স শিখবো। টেন্স কি? টেন্স, আচ্ছা এটা কি? আমরা কি সিরিজ চলছে আমাদের? গাথায়, হিট গাথায়। চলো, আচ্ছা, যারা একদম ফার্স্ট এটা দেখছো তাদের ক্ষেত্রে একটু টাফ হবে জিনিসটা বোঝা, বাট স্টিল আমি আরেকবার করে সবটা রিভিশন দিচ্ছি। দেখো, পৃথিবীতে 3 ধরনের মানুষ হয়। কি কি হয়? তিনটেই মানুষ হয়, কিন্তু তিনটেই মানুষ হয়। কি কি মানুষ হয়? আমি হই, তুমি হও, আর সে হয়। আমি হই, তুমি হও, আর সে হয়। তিনটে মানুষ হয়। তো এই তিনটে মানুষই এই একটা স্ট্রাকচারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। একটা পুরো বেসিক পার্ট এটার জন্য করা রয়েছে, সেটা গেলে একবার দেখে দেখে আসতে পারো, বাট তার আগে এখানে একটা কনসিডারেশন দাও। পৃথিবীতে 3 ধরনের মানুষ থাকে। আমি থাকি, তুমি থাকে, আর সে থাকে। আর পৃথিবীতে 8টাই স্ট্রাকচার হয়, যার মধ্যে আজকে আমরা শিখবো। আচ্ছা, তো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো বর্তমান কাল। ইংলিশে কি বলা হবে? প্রেজেন্ট টেন্স। আচ্ছা, আর এখানে আমি কি লিখতে পারি? এখানে আমার পার্সন থাকবে। দেখো, চুলচেরা সূক্ষ্ম পার্থক্য প্রত্যেকটা জিনিসের, খুব বেস দিয়ে শেখো, কিন্তু খুব বেস দিয়ে শেখো জিনিসটা, খুব কনসেন্ট্রেশন দাও, যাতে একবারে বেশি দুবার না জিনিসটাকে দেখতে হয়। আচ্ছা চলো, তো আমাদের আজকে আমরা বর্তমান কাল শিখবো। বর্তমান কাল শিখবো। এবার বর্তমান কাল শেখার আগে আমরা দেখে নিই যে বর্তমান কালটা কার উপর বর্তায়। কার উপর বর্তায়? দেখো, বর্তমান কাল 3জন মানুষের উপর বর্তায়। আমার উপর বর্তাবে, তোমার উপর বর্তাবে, আর তার উপর বর্তাবে, আর সের উপর বর্তাবে। তো আমাদের পৃথিবীতে তিনটেই মানুষ থাকে। কে কে থাকে? একজন ফার্স্ট পার্সন থাকে, একজন সেকেন্ড পার্সন থাকে, আর একজন থাকে আমার থার্ড পার্সন। অর্থাৎ আমি বলতে পারি যে একজন থাকে আমি,
একজন থাকবে তুমি, আর একজন থাকবে আমার সে। গ্রেট, বোঝা গেল? আচ্ছা, আমরা কি জানি যে টেন্সটা কি? টেন্স হচ্ছে সময় সাপেক্ষে ক্রিয়ার বিচরণ। ক্রিয়া সম্পর্কে একটু জানি নি, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, বুঝতে পারবে কেন এতটা পড়াচ্ছি। টেন্সের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার ক্রিয়া, বা ইংলিশে এটাকে বলা হয় ভার্ব। এবার ভার্ব কত রকমের হয়? দেখো, ভার্ব হয় দুই রকমের। একটা কি হয়? একটা হয় মেন ভার্ব বা সরাসরি ক্রিয়া, একটা হয় সাহায্যকারী বা আমাদের হেল্পিং ভার্ব, রাইট? একটা হয় আমার সরাসরি, একটা হয় আমার সাহায্যকারী। এবার কোনটা কোথায় বসে? দেখো, মেন ভার্ব মানে আমি তোমাদের পড়াই, তোমরা স্কুলে যাও, খাওয়া দাওয়া নাচা, শরীরটা মুভ করছে, এটাকে বলা হয় আমার মেন ভার্ব। বাট যখন আমার কোনো বাক্যে মেন ভার্ব থাকে না, অর্থাৎ ধরো এরকম বলি, ধরো আমি একজন শিক্ষিকা, তোমরা একজন স্টুডেন্ট, সে একজন ডক্টর, তিনি একজন ইঞ্জিনিয়ার, তখন সেখানে কোনো কাজ থাকে না, তখন আমাকে একটা অকাজ নিয়ে আসতে হয়। তিনি হন একজন ইঞ্জিনিয়ার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। ওকে, বোঝা গেল? তো যখন কোনো এক্সাক্ট কাজ থাকে না, তখন আমাকে একটা অকাজ নিয়ে আসতে হয়। সেই অকাজটা হচ্ছে আমার এখানে সাহায্যকারী ক্রিয়া। বোঝা গেল? সেটা হচ্ছে আমার সাহায্যকারী ক্রিয়া। তো প্রেজেন্টের ক্ষেত্রে সাহায্যকারী কি হবে? আমরা জানি সাহায্যকারীরা কি স্ট্যাটিক, সাহায্যকারীরা কি প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আলাদা হয়। তো আমার প্রেজেন্টের ক্ষেত্রে সাহায্যকারী কি কি হবে? এম, ইজ, আর। বোঝা গেল? এম, ইজ আর একটা জিনিস কি আছে? আর একটা জিনিস আমার সাহায্য করে, সেটা হচ্ছে হ্যাভ অর হ্যাজ। সব কটার ইমপ্লিমেন্টেশন আজকে আমরা দেখবো, অর্থাৎ বাস্তবায়ন করাটা আমরা দেখবো। মেন ভার্ব সম্পর্কে বোঝা গেল কি? আমি খাই, খাওয়াটা এখানে মেন ভার্ব। তোমরা পড়ো, পড়াটা এখানে মেন ভার্ব, অর্থাৎ কোনো কাজ বোঝাচ্ছে, মেন একটা ভার্ব বোঝাচ্ছে, দ্যাট ইজ মেন ভার্ব। আর সাহায্যকারী মানে যেখানে কোনো মেন ভার্ব থাকে না, একটা সাহায্যকারী আসে, সেটা হচ্ছে এইগুলো। ইজ ইট ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার হয়েছে? চলো এবার সরাসরি আমরা প্রেজেন্ট টেন্সের সম্পর্কে যাব। প্রেজেন্ট টেন্স কত রকমের হয়, ফার্স্টে আমরা একটা একটা করে প্রকার বলবো। দেখো, প্রেজেন্ট টেন্স না চার রকমের হয়। দেখি আজকে কটা বাবারা হয়, তারপর আবার শিখবো। প্রেজেন্ট টেন্স হয় আমার চার রকমের। এদিকে দেখো, প্রেজেন্ট টেন্স হয় আমার চার রকমের। কি কি হয়? একটা হলো কাজটা হয়, স্বভাবতই ঘটে, স্বভাব, মানে স্বভাব বলছে অভ্যাস, তখন হয় একটা প্রেজেন্ট টেন্স। একটা কাজ চলছে, নাও, পড়াচ্ছি, পড়ছো, দেখছো, খেলছো। সেকেন্ড, কাজটা সবেমাত্র হয়েছে, সবেমাত্র কমপ্লিট হয়েছে, তার রেশ রয়েছে তোমার মাথায়। আমি তোমাদের ক্লাসটা সবে শেষ করিয়েছি, তোমরা সবে কিছুটা শিখেছো, তার ক্লাসটা কিন্তু আর চলছে না, বাট তার একটা রিয়াকশন তোমার মাথায় আছে, তখন হয় প্রেজেন্ট টেন্স। কাজটা তুমি একটা টাইমে শুরু করেছো, বাট কাজটা এখনো কন্টিনিউ চলছে, তখন হয় প্রেজেন্ট টেন্স। এই চার রকমের হয়, একটা একটা করে সবটা শিখবো। চলো ফার্স্ট দেখা যাক। ফার্স্ট কখন হয়? ফার্স্ট যখন তুমি কোনো অভ্যাসগত কাজ বলছো, অর্থাৎ কোনো অভ্যাস বোঝাচ্ছ। অভ্যাস বোঝালে, কেমন অভ্যাস? ধরো, কেমন অভ্যাস বোঝাচ্ছ? না, আমি পড়ি, আমি ক্লাস 1-এ পড়ি, আমি ক্লাস 5-এ পড়ি, আমি ক্লাস 10-এ পড়ি, আমি টিউশন যাই। তুমি কি যাচ্ছ এখন? তুমি যাও। তোমার একজন রিলেটিভ জিজ্ঞাসা করে তুমি কিসে পড়ো, তুমি এটা বলবে না কিন্তু আমি ক্লাস 5-এ পড়ছি, তুমি বলো আমি ক্লাস 5-এ পড়ি। মানে এটা তোমার জন্য ধ্রুব সত্য ঘটনা। তুমি ধরো টিউশন যাও, বলো, তুমি বলবে যে আমি এই টিউশনে যাই, তুমি এটা বলবে না যে আমি যাচ্ছি, কারণ তুমি সেই মুহূর্তে যাচ্ছ না, বাট তুমি যাও। এটা ধ্রুব সত্য ঘটনা। সূর্য পূর্ব দিকে ওঠে, তুমি উঠছে বলবে? ওঠে। অর্থাৎ কোনো অভ্যাসগত কোনো কিছু বোঝালে তখন হয় আমার প্রেজেন্ট, তখন হয় আমার ট্রিক্স নাম্বার 1। আমরা 8টা ট্রিক্সে কভার আপ করবো বলেছিলাম। ফার্স্ট ট্রিক্সে কি হবে? যখন কোনো অভ্যাস বোঝানো হয় তখন হবে আমার প্রেজেন্ট টেন্স, তখন হবে আমার বর্তমান কাল। ফার্স্ট কি? অভ্যাস বোঝালে। হুম, চলো। তো এর স্ট্রাকচার কি হবে? দেখো, 8টা স্ট্রাকচার আমি তোমাদের দেবো, আর তার সম্পর্কে ভেরিফিকেশন যা বোঝাতে হয় সব বুঝিয়ে দেবো আজ। ওকে, তো বর্তমান কালের আমার ফার্স্ট স্ট্রাকচার, আমার ট্রিক্স নাম্বার 1 কি বলছে? আমার ট্রিক্স নাম্বার 1 বলছে যখন তুমি কোনো অভ্যাস বোঝাবে তখন আমার হবে কি? 1 নম্বর ট্রিক্স। তো 1 নম্বর ট্রিক্স এর রুলস কি হবে? রুলস গুলো মনে রাখো। রুলস না, এগুলোকে স্ট্রাকচার বলা হয়। ফার্স্ট হবে আমার সাবজেক্ট, সেকেন্ড হবে আমার ভার্ব, থার্ড হবে আমার অবজেক্ট। এইটা হচ্ছে স্ট্রাকচার। আগের দিন শিখেছি না, বাক্য তৈরি করতে গেলে আমার কি লাগে? এই তিনটেই তো লাগে।
এবার দেখবে এই তিনটে নিয়েই সবকিছু ঘোরাফেরা করবো, আদারওয়াইজ এর কিছু না। তো ফার্স্ট স্ট্রাকচার আমার এইটা নোট ডাউন করে দিতে পারো। ফার্স্ট আমার ট্রিক্স কি? ফার্স্ট আমার ট্রিক্স হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, নাম কাজ এমনি, নাম কাজ বাকিটা। গ্রেট। চলো বাংলাতে বুঝি কিভাবে হচ্ছে। দেখো, যখন কোনো বাক্যে অভ্যাস বোঝায় বা কাজটা প্রায় ঘটে বোঝায় তখন আমার এই টেন্সটা চলছে, তখন আমার ফার্স্ট ট্রিক্সটা চলছে, প্রেজেন্ট টেন্সের ফার্স্ট ট্রিক্স চলছে। তো আমি যদি এরকম একটা বাক্য বলি যে ধরো আমি ঘুমাই, এই আমার একটা বাক্য। আমি ঘুমাই, দুটো দুটো শব্দ পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করেছে বাক্য। চলো, তো যখন বলে আমি ঘুমাই তখন আমি কি বলবো? তখন আমি বলবো যে পার্টস অফ স্পিচ এখানে কাজে লাগবে। দেখো, এটা আমার কি? এটা আমার একটা আমি আইডি কার্ড। আমার নাম কি বলা হয়েছে? বলা হয়নি তো। এটা কি বলেছে? না, আমার পরিবর্তে কিছু এটা বলেছে, তো এটা আমার কি আইডি কার্ড হবে। আর ঘুমানো একটা কাজ, একটা ভার্ব। গ্রেট। তো যখন এটা বলেছে, এটা মানে আমি সাবজেক্ট মানে জানি, সাবজেক্ট মানে নাউন আর প্রোনাউন, নাম অথবা নামের আইডি কার্ড। তো যখন বলবে আমি ঘুমাই, তো এটা আমি এই স্ট্রাকচারে ফেলি। ফার্স্ট আমি ইংলিশ গুলো জানবো। আমি ইংলিশ কি আই, ঘুমানো ইংলিশ কি স্লিপ। এগুলো প্রত্যেকটা জিনিস দরকার কিন্তু, কারণ আমি এগুলো শর্টস এখন দেওয়া হয়েছে, তোমরা দেখতে পারো স্টক অফ ভার্বস গুলো বাড়বে। তিনটে ফর্মও জানা দরকার এগুলো। আচ্ছা, তো আমি ঘুমাই ইংলিশ কি হবে তাহলে? ফার্স্ট আমার সাবজেক্ট বসাতে হবে আই, ভার্ব বসাতে হবে স্লিপ। অবজেক্ট আছে? নেই, দরকার নেই। ক্লিয়ার? আই স্লিপ, আমি ঘুমাই। এবার যদি বলি আমি সকালে ঘুমাই, আমি সকালে ঘুমাই, সকালে ঘুমাই। ওকে। আচ্ছা, সকালটা লাস্টে লিখি কারণ এখানে একটা বোঝার বিষয় আছে। আমি সকালে ঘুমাই, তো এটা আমার কি হয়ে যাবে? এবার আমার অবজেক্ট হয়ে যাবে, কারণ এখানে আমার আর কিছু দেওয়ার নেই। সাবজেক্ট ভার্ব আমি পেয়ে গেছি, অবজেক্ট আমার লাস্টে থাকবে। তো আমি সকালে ঘুমাই যখন থাকবে, আমি কি বলেছি? আমি সকাল ঘুমাই বলিনি তো, আমি বলেছি আমি সকালে ঘুমাই। তো যখন এই সকালে ঘুমাই হবে তখন আবার কি হবে? তখন আমার কি সকাল এর সঙ্গে একটা এ যুক্ত করা, দেখ আছে পড়ে এসছি আমরা। সকাল এ যুক্ত করা, একটা প্রিপোজিশন, একটা বিভক্তি যুক্ত করা আছে। তো আমি এটা বিভক্তির জন্য জায়গা ছেড়ে দিই, তখন আমি কি লিখবো? সকাল ইংলিশ কি মর্নিং। ওকে। তো আচ্ছা, বিভক্তি বোঝার একটা উপায় বলেছিলাম না, যখন দেখো সব সময় এ বা স্কুলে যায় বা খাতায় লেখো, এগুলো একটা বিভক্তি। তো বিভক্তি সব সময় কি বসবে আমি জানি না। তো আমি কখন উঠি? টাইম বলেছে, টাইম যখনই বলবে তখন বিভক্তি জায়গায় কি বসতে পারে? তখন বসবে হয় অ্যাট, নয় ইন। হুম। সময় নির্দিষ্ট করে বোঝালে হবে অ্যাট, আর সময় কোনো নির্দিষ্ট না বোঝালে হবে কবে ইন। যেমন ধরো আমি সকাল 7টায় ঘুমাই, আই স্লিপ অ্যাট 7 o'clock। হুম। যখন সময় নির্দিষ্ট বলবে তখন হবে অ্যাট, আর যখন সময় নির্দিষ্ট বলবে না, ধরো মর্নিং, ইন দ্য মর্নিং। গ্রেট। বোঝা গেল? এগুলো আস্তে আস্তে সবটা ক্লিয়ার হবে, আজকে শুধু কি বাক্যের সাথে এর রিলেশনটা বোঝো। চলো, তো ফার্স্ট বর্তমানে আমরা শিখলাম আমি থেকে একটা শিখেছি, তো ফার্স্ট পার্সন দিয়ে একটা শিখলাম। এই তিনটে পার্সনই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে। কেন লাগছে তাও বলছি। যখন আমি ক্ষেত্রে বসবে, আমি ঘুমাই সকালে, আই স্লিপ ইন মর্নিং। গ্রেট। আরেকটা বাক্য করি, কি বাক্য নেব? তুমি দিয়ে একটা বাক্য নেব। তুমিও ইম্পর্টেন্ট আমার কাছে, তুমিও আমার কাছে ইম্পর্টেন্ট। চলো, এবার তুমি দিয়ে একটা বাক্য কি লিখবো? তুমি চিঠি লেখো। ওকে। তুমি কি লেখো? তুমি চিঠি লেখো। চলো, তো ফার্স্টে আমি কি লিখবো? আমার দুটো স্টেপ, বাক্য লেখার আমার দুটো স্টেপ। ফার্স্ট স্টেপ কি? পার্টস অফ স্পিচটা কি দেখা, আর সেকেন্ড স্টেপ কি? তার ইংলিশ গুলো আমার জানা। ওকে, আর তার মধ্যে স্ট্রাকচারে ফেলে দিচ্ছি। তো পার্টস অফ স্পিচ আমি কি দেখি? আচ্ছা, তুমি কি, তোমার নাম কি আমি জানি না, জাস্ট তুমি বলেছি, এটা আমার আইডি কার্ড হবে। আইডি কার্ড মানে কি হবে? আমার এটা প্রোনাউন, এটা আমার প্রোনাউন। আচ্ছা, এখানে ভার্ব কোনটা? লেখা। লেখা একটা কাজ, আর এটা কি চিঠি, একটা কি চিঠি। অবজেক্ট এমনি।
কি লেখা তথা দরকার নেই, তুমি লেখো ছাড়াও কি আমার হবে, তুমি লেখে ছাড়াও আমার হবে। তো এখন যখন বলবে তখন আমি কি বলতে পারি, এটা আমার প্রেজেন্ট টেন্সের মধ্যেই পড়ছে, তো আমি কি বলবো, না তুমি চিঠি লেখো। তো সাবজেক্ট কি, এবার তুমি ইংলিশ কি দেখো, তুমি ইংলিশ হচ্ছে ইউ, চিঠি ইংলিশ হচ্ছে লেটার, আর লেখা ইংলিশ কি রাইট। ওকে, তুমি লেখো চিঠি, তো ফার্স্টে আমার সাবজেক্ট বসবে ইউ, ভার্ব বসবে, ভার্ব কোনটা আমার, এটা ভার্ব, রাইট, কি লেখো অবজেক্ট লেটার। ক্লিয়ার, জিনিসটা ক্লিয়ার, কোনো এর মধ্যে প্রবলেম নেই। প্রবলেম বাঁধবে এইটা কি, যে থার্ড পার্সন ইজ দ্য মোস্ট এভিল পার্সন, খুব খারাপ ব্যক্তিকে না সে, কেন বলছি দেখো, এ তো আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে কেন এই জিনিসটা হচ্ছে, স্ট্রাকচারে ফেলছি, পার্টস অফ স্পিচ আনছি, হয়ে যাচ্ছে, বাট যখন সে দিয়ে কিছু থাকবে তখন জাস্ট এইটার জন্য অ্যাপ্লিকেবল, জাস্ট ট্রিক্স ওয়ানের জন্য এটা অ্যাপ্লিকেবল, আর কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, আর কোনো ট্রিক্সে আমরা এটা আনবো না, জাস্ট ফর সে, জাস্ট ফর সে, তারাও নয় কিন্তু, সে অনেকজন থাকবে তখনও না, কিন্তু সে যখন একজন থাকবে, থার্ড পার্সন যখন একজন থাকবে তখন এটা এটা অ্যাপ্লিকেবল হবে। ধরো সে আহ বাজারে যায়, এটা একটা বাক্য আছে, সে বাজারে যায়, তখন আমার এটা অ্যাপ্লিকেবল হবে। পার্টস অফ স্পিচ দেখি কোনটা আমার, দেখো এটা আমার আইডি কার্ড, ভার্ব আছে, বাজার তো অবজেক্ট, দেখো লিখতে লিখতে না এগুলো আপনার থেকে চলে আসবে, জাস্ট ফার্স্ট বলে দেখাচ্ছি। সে বাজারে যায়, আইডি কার্ড অবজেক্ট ভার্ব, তো এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি এইটা বেসিসে লিখবো, তো তো সে ইংলিশ কি, সে ইংলিশ আমার হি, বাজার ইংলিশ কি, বাজার ইংলিশ আমার কি মার্কেট, আর যাওয়া ইংলিশ কি গো। এবার দেখো, আমি জানি আমার এটা দেখে নিয়েছি, আমার এই বেসিসে আমার এখানে ফেলতে হবে, সে ইংলিশ হি, সাবজেক্ট বসছে, ভার্ব আমার কি এইটা গো, বাজার এ যায়, বাজার এ যায়, নট বাজার যায়, বাজার এ যায়, তো এ এ মানে আমরা কি জানি, বাজার এ যায় টু মার্কেট, কি গো টু মার্কেট। আচ্ছা বলো তো এই বাক্যটা কি ঠিক, না এই বাক্যটা ঠিক না, কেন হয়, সব তো ফুলফিল হয়েছে, কেন নয়, এই জন্য নয়, যখনই থার্ড পার্সন একজন হবে, যখনই সে একজন হবে, তখনই এই যে বাক্যের গায়ে একটা এস আর একটা ইয়েস যুক্ত হয়ে যাবে, এই বাক্যের গায়ে একটা এস আর একটা ইয়েস যুক্ত হয়ে যাবে, অনলি ফর থার্ড পার্সনের জন্য, আর কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না এই বাক্য, এই জিনিসটা শুধুমাত্র এইটার জন্য অ্যাপ্লিকেবল। হি গোস টু মার্কেট, এখানে যদি আমি হি গো টু মার্কেট দিই তাহলে এটা ভুল, অনেক ক্ষেত্রে এইটা আমাদেরকে অ্যাভয়েড হয়ে যায়, এটা আমরা বুঝি না বা এটা করি না। ওকে, তো এইটা যেন আমরা না করি, এই এস বাই এস কেবলমাত্র এই জন্যই বসে, যদি আমি বলি আমি বাজারে যাই, আই গোস টু মার্কেট হবে না, কিন্তু যখন হবে আই গো টু মার্কেট, তুমি বাজারে যাও ইউ গো টু মার্কেট, সে বাজারে যায় হি গোস টু মার্কেট, তারা বাজারে যায় দে গো টু মার্কেট, ইয়েসটা কেবল আর কেবল সের জায়গায় হবে। এবার সে বলতে আর কাকে বোঝাচ্ছে, সে বলতে আমি যে কোনো নাম বলতে পারি, ধরো রাম বাজারে যায়, রাম বাজারে যায়, তো রাম গো হবে, গোস টু মার্কেট, সে বলতে রামও পড়ে, রাম বলতে শুধু রাম না, যে কোনো নাম একজন যখন হবে, থার্ড পার্সন যখনই হবে তখন সেখানে কি জাস্ট এস অর ইএস যুক্ত হয়ে যাবে ভার্বের গায়ে, আর এটা শুধুমাত্র এক্ষেত্রে, আদারওয়াইজ আর কোনো ক্ষেত্রে এটা খাটবে না। ট্রিক্স নাম্বার ওয়ান ক্লিয়ার, এই তিনটে আমরা এই তিনটের মাধ্যমেই বুঝবো, কারণ আদারওয়াইজ এছাড়া আর কিছু নেই পৃথিবীতে, তিনজন মানুষের ক্ষেত্রে তিনটে সময়ের ভাব কিরকম হয় সেটা আমরা জানছি টেন্সের মাধ্যমে। তো প্রেজেন্টের এই ফর্মটা বোঝা গেল, প্রেজেন্টের এই ফর্মটা বোঝা গেলে কাজটি হয়, কাজটি হয়। ট্রিক্স নাম্বার ওয়ান, কাজটি অভ্যাসগতভাবে যখনই বোঝায় তখন আমার ট্রিক্স নাম্বার ওয়ান বর্তমান কাল। ওকে ক্লিয়ার। আচ্ছা, এক্ষেত্রে আর একটা জিনিস ঘটে, কি ঘটে, ধরো আমি একজন ছাত্রী, আমি একজন ছাত্রী, এটা কি কোনো ভবিষ্যৎকাল না, এটা কোনো বর্তমান কালও নয়, এটা সরি এটা কোনো অতীত কালও না, এটা বর্তমান, যখনই কাজটা অতীত বা ভবিষ্যৎ হবে না তখনই ফেলবে সেটা বর্তমানের কোটায়।
ওকে, যখন এই জিনিসটা অতীত বা ভবিষ্যৎ হবে না, তখন সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমার বর্তমান কাল। তো আমি একজন ছাত্রী, তো এটা কি হয়ে যাবে? এটা একটা বর্তমান কালই হবে, অবভিয়াসলি হবে। তো এমনই যদি হয় তাহলে আমি এখানে কি বসাতে পারি? এটা আশা করি ক্লিয়ার হয়েছে। ট্রিক্স নাম্বার ওয়ানেই পড়ছে এটা কিন্তু, এখনো দুয়ে যাইনি আমরা। আচ্ছা, এটাও মুছে গেল না? এই ভার্বটা এতক্ষণ আমরা করেছিলাম মেন ভার্ব, এবার আমরা কি করব? হেল্পিং ভার্ব। মানে ওকে, এবার পড়বো আমরা হেল্পিং ভার্ব। দেখো ট্রিক্স নাম্বার ওয়ানটা না একটু গোলমেলে, এটা একটু বোঝার বিষয় আছে। বাদ বাকিগুলো সব স্ট্রাকচারে ফেলবে, কাজ হয়ে যাবে, আর কিছু নেই। ওকে চলো, মেন ভার্ব আমরা এতক্ষণ জেনে এসেছি, খাই, দাই, ঘুমাই, যাই, এগুলো সবগুলো এইভাবে যায়। এবার যখন আমরা হেল্পিং ভার্বে আসবো, বা যখন আমি সে হয় আমি হই আসবো, তখন কি হবে? তখন হবে, ধরো আমি থেকে যদি বলি, আমি একজন ছাত্রী। এখানে কোনো কাজ আছে? নির্দিষ্ট কোনো কাজ আছে? নেই। এখানে কোনো নির্দিষ্ট কাজ নেই, তখন আমি তাহলে কি লিখবো? তখন আমি একজন লিখবো, এখানে কি আসছে? এখানে একটা হেল্পিং ভার্ব আমাকে আনতে হবে, কারণ ভার্ব ছাড়া আমি জানি বাক্য কমপ্লিট হয় না। তো যখন এটা হবে তাহলে আমি হই, তুমি হও, সে হয়। আমি হই, তুমি হও, সে হয়। যারা ক্লাস আগে থেকে করেছে তারা অবশ্যই জানে এটা কি বলতে চাইছে। এই তিনটে আসে। এবার এগুলোর ইংলিশ কি হয়? দেখো, হয় ইংলিশ হয় অ্যাম, হয় ইংলিশ হয় আর, আর এটা ইংলিশ হয় ইস। অ্যাম, ইস, অ্যাম আর ইস। ক্লিয়ার? বোঝা গেল কার ইংলিশ কোনটা হয়? তো আমি তাহলে বুঝতে পারছি এখানে কি হবে। আমি ইংলিশ আই, একজন ইংলিশ এ, ছাত্র ইংলিশ কি স্টুডেন্ট। আচ্ছা, তো যখন আমি বসছে, যখন আমি বসছে তাহলে আমি কি হই? আমি কি বলতে পারি আমি হয়? আমি হই একজন ছাত্রী। তো আমি ইংলিশ আই, আয়ের পরে কোনো কাজ নেই যেহেতু আমাকে একটা সাহায্যকারী ভার্ব আনতে হবে। তো সাহায্যকারী ভার্ব আমি পরে কোনটা হয়? হয় হয়, হয় হয়। তো তো আই অ্যাম আ কি স্টুডেন্ট। অভ্যাস, আমি একজন স্টুডেন্ট, আমি একজন প্রফেসর, আই অ্যাম আ প্রফেসর। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল? বর্তমান কালের ফার্স্ট ট্রিক্স বোঝা যাচ্ছে। 8টা ট্রিক্স আছে, 8টা ট্রিক্সের মধ্যে সমস্ত কিছু বলবো আমরা। বোঝা গেল? এটা একটু গোলমেলে, একটু গোলমেলে লাগবে, ইম্পর্টেন্ট। এটা না অনেকে সিম্পল প্রেজেন্ট বলে জাস্ট একটা বাক্যে ছেড়ে দেয়, কিন্তু এটার মধ্যেই অনেক ভাগ আছে। এই জিনিসগুলো যদি না বোঝো, স্ট্রাকচার ফেললে তো পেয়ে যাবো, ছাঁচে যদি ফেলি এই জিনিসটা তো হয়ে যাবে, কিন্তু ছাঁচের বাইরেও তো কিছু আলাদা জিনিস আছে, রাইট? তো সেইগুলোই আজকে শিখছি আমরা। বোঝা গেল হেল্পিং ভার্বের ফার্স্ট জিনিস। এবার যদি আমি বলি যে তুমি, ধরো বলি যে তুমি একজন আহ তুমি একজন ডক্টর বা ডাক্তার। এখানে কোনো কাজ আছে? নেই, তুমি আছে একটা। তুমি ইংলিশ কি ইউ, একজন ইংলিশ এ, ডাক্তার ইংলিশ কি ডক্টর। ওকে, দেখো বেস কিন্তু এটাই হবে, এটা অনুযায়ী কিন্তু এটা হচ্ছে, এটা অনুযায়ী এটা হচ্ছে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এটাও, এটা ফার্স্টে ভার্ব বসবে, সরি ফার্স্টে সাবজেক্ট বসবে, তারপর একটা ভার্ব আসবে। সেই ভার্বটা যদি মেন ভার্ব না থাকে তখন সেটা হেল্পিং ভার্বে যাবে। বোঝা গেল? যদি না মেন ভার্ব থাকে তখন আমার কি হেল্পিং ভার্বে যাচ্ছে। আদারওয়াইজ কিন্তু দেখো, যদি আমার মেন ভার্বটা থাকে, ধরো সে ঘুমায়, ঘুমানো ইংলিশ স্লিপ, তো আমি এটা বলতে পারি না যে হি ইজ স্লিপ, না, ইজ স্লিপ দুটো পরপর বসবে না, দুটো পরপর বসে না। আগেও বলেছি দুটো পরপর বসলে কারা, বেস ফর্মে বসবে না, আইএনজি ধরে যদি বসতে পারে তো বসবে। হি স্লিপ হয় না, কারণ যখন আমার একটা মেন জিনিস আছে আমি কেন সাবস্টিটিউটে যাব, কেন হেল্পিং এ যাব? যখন দেখবো আমি বাক্যে আমার কোনো মেন জিনিস নেই, তখন আমি কি হেল্পিং এর ভার্ব নেব, হেল্পিং এর হেল্প নেব। তো ইউ বোঝাচ্ছি, ফার্স্টে কি সাবজেক্ট, সাবজেক্ট বসছে আমার। তারপর কি, যেহেতু আমার কোনো কাজ নেই তাহলে ইউ এর পরে কি বসে? তুমি পরে আর বসে।
ইউ আর কি ইজ আ স্টুডেন্ট। বোঝা গেল কোনটা কোথায় বসে? বাক্য ক্লিয়ার হচ্ছে? বাক্য ক্লিয়ার হচ্ছে? এটা না টেন্স হিসেবে নিও না, এটা বাক্য তৈরির একটা মাধ্যম হিসেবে নাও, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। বাক্য তৈরির একটা মাধ্যম হিসেবে নাও, জাস্ট ক্লিয়ার করো যে এটা কিভাবে হচ্ছে। আচ্ছা, একটা সে দিয়ে নেওয়া যাক, একটা থার্ড পার্সন দিয়ে নেওয়া যাক, সে বাদ যাবে কেন? ধরো বলছে সে একজন আহ সে একজন ব্যক্তি না, সে একজন ভালো ব্যক্তি না। সোজা সোজা না, এখন বেশি টাইটেল দেওয়া তো দরকার নেই। সে একজন ভালো ব্যক্তি। তো সে, এই একটা হি, সে ইংলিশ কি হি, সাবজেক্ট। আচ্ছা, এ গুড পারসন। এখন আমরা ইংলিশ বলে বলেই করবো। আ গুড পারসন, হি আ গুড পারসন, ঠিক হলো বাক্যটা? দেখো, যখনই মেন ভার্ব থাকবে না, কোনো কাজ কি এখানে আছে? নেই, তো আমাকে হেল্পিং ভার্বে হেল্প নিতে হবে। তো হি এর পরে কি বসে আমাদের? হি এর পরে একটা ইজ বসে। এক্ষেত্রে কিন্তু কোনো এস বাই এস বসবে না। বোঝা গেল? তো হি, হি এর পরে আবার ইজ বসবে। ইজ আ গুড কি পারসন। ক্লিয়ার? ক্লিয়ার হলো জিনিসটা? বাক্যটা ক্লিয়ার? তো আমি হই একজন ব্যক্তি, আই অ্যাম আ পারসন। তুমি হও একজন ব্যক্তি, ইউ আর আ পারসন। সে হয় একজন ব্যক্তি, হি ইজ আ পারসন। ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার? যখন হয় বলবে, এটার আরো একটা ভাগ হয়। কি ভাগ? আমরা তো মেন ভার্ব পড়লাম পুরোটা, হেল্পিং ভার্বের am is আর পড়লাম, বাট হেল্পিং ভার্বের হ্যাভ হ্যাজটা কোথায়, কি জিনিস, কোথায় বসে? দেখো, যখন কোনো বাক্যে বলবে, ধরো আমার একটা পুতুল আছে, আমার একটা বিড়াল আছে, তখন একটা আছে বলছে অধিকার বোঝাচ্ছে, বোঝাচ্ছে। তো যখন এরকম একটা অধিকার বোঝাবে, তখন আমার বসবে হ্যাভ অর হ্যাজ। তখন আমার বুঝবে হ্যাভ অর হ্যাজ। বোঝা গেল? না। আচ্ছা, এটা ক্লিয়ার করো। বাক্যর পার্ট আমাদের ক্লিয়ার। দেখো, আমি, তুমি, সে, আমার আছে, তোমার আছে, তার আছে, সে আছে না, তার আছে। তো যখন আমার আছে হয়, তখন হয় আই হ্যাভ, আয়ের সঙ্গে হ্যাভ বসবে। তুমি যখন হবে, ইউ এর সঙ্গেও হ্যাভ বসবে। বাট যখন বলবো তার আছে বা সে আছে, তখন একটা হ্যাজ বসবে। তো হ্যাভ হ্যাজ কোথায় বোঝা গেল? বুঝতে পারছি আমরা। আয়ের সঙ্গে হ্যাভ, ইউ এর সঙ্গে হ্যাভ, তার বা হি অর সি, হি অর সি, হি কোথায় বসে? যখন সে ছেলে হবে তখন বসবে হি, যখন সে মেয়ে হবে তখন বসবে সি। বোঝা যাচ্ছে জিনিসটা ক্লিয়ার? তো হ্যাভ হ্যাজ এই বসছে। তো আমি যদি এরকম লিখি, এটাও কিন্তু প্রেজেন্ট, প্রেজেন্টই চলছে। আমার একটা বিড়াল আছে, এর মধ্যে কোনো কাজ আছে? যখন এরকম আছে দেখবে না বাক্যের মধ্যে, যে দেখবে আছে আমার একটা অধিকার আছে, তখনই জানবে একটা কি বসবে, হ্যাভ অর হ্যাজ বসবে। তখন একটা আমি না আর নয়, কিন্তু আমি হয়ে একজন শিক্ষিকা বা আমি হয়ে একজন ছাত্রী, সেক্ষেত্রে এটা আমার অধিকার না, সেটা আমার প্রাপ্তি। বাট যখন অধিকার বোঝাবে, তখন হ্যাভ অর হ্যাজ বসবে, অ্যামিজ আর নয় কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, বুঝে গেল? তো এটা ইংলিশ কি? আই, একটা এ, বিড়াল ক্যাট। তো ফার্স্টে সাবজেক্ট বসাও। সাবজেক্ট কি আমার? আই। ভার্ব বসবে, মেন ভার্ব যদি না থাকে তো হেল্পিং ভার্ব বসবে। হেল্পিং ভার্ব আমার হ্যাভ অর হ্যাজ, এখানে কি বসবে? হ্যাভ অর হ্যাজ বসবে। তো আয়ের পরে কি বসে? হ্যাভ। কি আছে? একটা বিড়াল, অবজেক্ট এ, ক্যাট। তোমার একটি পুতুল আছে, ইউ হ্যাভ আ হ্যাভ আ ডল। তার একটা কুকুর আছে, হি হ্যাজ আ ডগ।
ক্লিয়ার হলো? এর মধ্যে শুধু এটুকুই আছে। এই 3 রকম ভাবে আমরা ফার্স্ট ট্রিক্সটা ভাঙতে পারি। এই গুরুত্বটা আর কোনো বাক্যে থাকবে না, শুধু এটাতেই রয়েছে। তাই এটা নিয়ে পুরো একটা ক্লাস করলাম। জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে। একটা ছোট্ট করে সামারাইজ করলাম। আজকে আমরা কি কি পড়লাম। আজকে আমরা পড়লাম 3টে জিনিস। কি কি সেগুলো? এইগুলো না খুব সূক্ষ্ম জিনিস, এগুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট। নোট ডাউন করতে পারো কি কি পড়লাম আজকে আমরা ছোট করে। আমরা পড়লাম পৃথিবীতে 3জন ব্যক্তি আছে। কারা কারা আছে? আমি আছি, তুমি আছো, আর সে আছে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। থার্ড পার্সন সব থেকে খারাপ ব্যক্তি হয়, সবার লাইফে হয়, জানি আমরা। তো থার্ড পার্সন যখন থাকবে তখন একটু এখানে গ্যারাকল চলে। কিরকম চলে দেখো, এই টেন্সটাকে কিভাবে ভাগ করা হয়েছে, এই টেন্সটাকে এইভাবে ভাগ করা হয়েছে। এর স্ট্রাকচার কি, আমরা প্রত্যেকটার একটা করে স্ট্রাকচার পড়বো। এর মেন স্ট্রাকচারটা লেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে স্ট্রাকচার, অর্থাৎ উদ্দেশ্য, কাজ, বিধেয়। তো ভার্বটাকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি ভার্বে? একটা হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ মূল কাজ। আর একটা কি? হেল্পিং ভার্ব, অর্থাৎ সাহায্যকারী। যখন আমার মেইন ভার্ব থাকে না। গ্রেট, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবারে মেইন ভার্বের মধ্যে কি কি থাকে? খাওয়া দাওয়া নাচা এগুলো থাকে। হেল্পিং ভার্বের মধ্যে আমরা আরো দুটো জিনিস শিখলাম। কি কি শিখলাম? একটা শিখলাম হয়, আর একটা শিখলাম আছে। হয়ের মধ্যে কি কি ছিল? এম, ইস, আর। আছের মধ্যে কি কি শিখলাম? হ্যাভ, অর, হ্যাজ। ঠিক আছে, ছোট্ট করে দেখে না গেল কি কি শিখলাম পুরোটা আজকে ক্লাসে আমরা এইগুলোই শিখলাম আমরা। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হয়ের ক্ষেত্রে আরেকটা কি শিখলাম আমরা? যখনই তৃতীয় ব্যক্তি থাকবে তখনই ভার্বটাদের সঙ্গে এস অর ইএস যুক্ত হয়ে যাবে, যখনই তৃতীয় ব্যক্তি থাকবে, থার্ড পার্সনটা থাকবে। আদারওয়াইজ এই জিনিসটা না আর কোথাও বসে না। এই জিনিসটা আর কোথাও বসে না, জাস্ট থার্ড পার্সনের ক্ষেত্রে বসে। হুম, বোঝা গেল? থার্ড পার্সনটা একজন হয়ে থাকে। ইজ ইট ক্লিয়ার? পুরো বাক্যটা, পুরো জিনিসটা ক্লিয়ার হলো? হুম। আচ্ছা, এখানে ছোট ছোট করে লিখে দিই অ্যামিসার গুলো কোথায় বসে। এগুলো আমরা আগেও জেনে এসেছি, বাট স্টিল যখন শিখছি পুরোটা আরেকবার দেখে নিই। দেখো, আয়ের পরে বসে এম, ইউ এর পরে বসে এটাকে, আমি ইংলিশ, এটা হচ্ছে আই, এটা হচ্ছে ইউ। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে দিই। আই থিঙ্ক একটু বলে মেলে হয়ে গেছে। জাস্ট এটুকুই মাথায় রাখবো, আর কিছু মাথায় রাখার দরকার নেই। ফার্স্ট পার্সনে আমি, সেকেন্ড পার্সনে তুমি, আর থার্ড পার্সনে সে। আই ইংলিশ, আমি ইংলিশ আই, তুমি ইংলিশ ইউ, আর সে ইংলিশ হি অর সি। হিটা বসে ছেলেদের ক্ষেত্রে, আর সিটা বসে মেয়েদের ক্ষেত্রে। ওকে, চল এবার অ্যামিসারটা, এই অ্যামিসার আর হ্যাভাসটা কোথায় বসে? আয়ের ক্ষেত্রে বসে অ্যাম, ইউ এর ক্ষেত্রে বসে আর, আর হি আর সে এর ক্ষেত্রে বসে ইজ। হ্যাভাস আয়ের সঙ্গে বসে হ্যাভ, ইউ এর সঙ্গে বসে হ্যাভ, আর হি আর সে এর সাথে বসে হ্যাজ। ক্লিয়ার জিনিসটা? আজকে স্ট্রাকচার ক্লিয়ার, ফার্স্ট ট্রিক্স ক্লিয়ার। কোথায় বসে? আমি একজন ছাত্রী, আই এম আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্রী, ইউ আর এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী, সি ইজ আ স্টুডেন্ট, হি না কিন্তু সি, কারণ সে একজন মেয়ে। বোঝা গেল? আজকের ফার্স্ট স্ট্রাকচারটা ক্লিয়ার হলো। আর এই স্ট্রাকচারটা কখন বসে? এই স্ট্রাকচারটা কোনো অভ্যাস বোঝালে, কোনো সাধারণ ঘটনা বা অভ্যাস বোঝালে, কোনো সাধারণ ঘটনা বা অভ্যাস বোঝালে। ক্লিয়ার? আর এই
এই জিনিসটাকে আমরা ইংলিশে কি বলা হয় আমরা লাস্ট রেতে শিখবো। তার আগে পুরোটা ক্লিয়ার হচ্ছে জিনিসটা, আমরা বুঝতে পারছি যে কেন এরকম হচ্ছে। আজকের ভিডিও লং করবো না, কারণ ফার্স্ট ট্রিক্সটাই খুব ইম্পর্টেন্ট হয়। অনেকে এটা স্কিপ করে মানে অল্প করে পড়ে, বিকজ এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়। সিম্পলি জাস্ট দেখিয়ে চলে যায় যে আমি খাই তুমি যাও, সূর্য পূর্ব দিকে ওঠে, অভ্যাসগত বোঝালে, কিন্তু তার মধ্যেও এতগুলো ভাগ রয়েছে। আর এইগুলো না জানলে জিনিসটা প্রতি পদে পদে ভুল হবে। যারা একদম বেসিক থেকে শিখছে তাদের ক্ষেত্রে এটা আমি বলছি, বিকজ এম ইজ আর এমন একটা জিনিস যে কোথায় বসে, আর এস বাই এস, এই যে হি অর শি এর সাথে আমরা এই যে এস আর ইএস টা বললাম না, এটা ভার্বের সাথে এস আর ইএস, এটা শুধুমাত্র না এটার ক্ষেত্রেই বসে, আর কোথাও বসে না। এটা শুধুমাত্র এই সে এর ক্ষেত্রেই বসে। সে ক্ষেত্রে, রামের ক্ষেত্রে, শ্যামের ক্ষেত্রে কোনো নাম একা থাকলে তখনই বসবে। ক্লিয়ার হচ্ছে? বাক্য নিয়ে টেনশন করার দরকার নেই। ফার্স্ট ডে বোঝা যাচ্ছে বাক্য কিভাবে গঠন করতে হয়। আমরা সব স্ট্রাকচার শেখার পরে লাস্টে পুরো বাক্য নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা ট্রিক্সে বাক্য শিখবো। ওকে, তো আজকের মতো ক্লাসটাই অবধি রাখবো।